আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেকচারে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আমরা যে বিষয়টা আলাপ করব সেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, আমরা আইএস 1 বলি। অর্থাৎ আইএস 1 এ কি বলা হয়েছে, এটা খুবই পপুলার একটা বিষয় আর কি। আইএস 1 এ বলা হয়েছে যে components of financial statements, that means when we prepare our financial statements, which items includes in the financial statements. Regarding this matter we will discuss now. আসলে কি কি কম্পোনেন্টস আছে, এটা আমাদের অনেকটা মুখস্থ হয়ে গেছে সবার। এমনিতে পড়াতে পড়াতেই মুখস্থ, মানে ক্লাসেই মুখস্থ হয়ে গেছে সবার। আমরা যখন পড়াই স্টুডেন্টরা এই বিষয়গুলো নিয়ে অনেক আমরা কোশ্চেন করি, তারা আনসার করে। তা সেটা হলো যে কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেটা আইএস 1 এ উল্লেখিত আছে, সেটাকে আমরা এভাবে বলছি যে দ্য স্ট্যান্ডার্ড রিকোয়ার্স, মানে এই স্ট্যান্ডার্ডের জন্য যে রিকোয়ার্স বা আবশ্যক যে বিষয়গুলো, সেটা হলো এই কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস টু কম্প্রাইজ। এটা কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রস্তুত করা হয়। তা সেটা কি কি বিষয় নিয়ে কম্প্রাইজেস হয়, দ্যাট মিনস গঠন হয় বা প্রস্তুত করা হয়। তো সেখানে আমাদের চারটা বিষয় আছে, মানে খুব ইম্পর্টেন্ট। সেটার একটা হলো যে স্টেটমেন্টস অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটাকে আমরা ব্যালেন্স শিট নামে অভিহিত করি। ব্যালেন্স শিট, a financial position, a particular date we prepare this financial statement, that means we call it the financial position to uh, uh, see the scenario of the business, এই আর কি। এখানে যে সিনারিওর কথা বলা হচ্ছে সেটা অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি, এই তিনটার একটা বিষয় আছে এখানে। অর্থাৎ অ্যাসেট, যেটা অ্যাসেটের সাথে কি আছে, লায়াবিলিটি আছে, আর কি আছে, প্লাস ওনার সিকিউরিটি, এই বিষয়গুলো এখানে আছে। মানে এইটা ফাইন্যান্সিয়াল পজিশনটা একটা পার্টিকুলার ডেটে এই বিষয়টা দেখা হয় যে আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণ কত, টোটাল লায়াবিলিটি বা দায়ের পরিমাণ কত, আর ওনার সিকিউরিটি। অর্থাৎ এখানে আমরা প্রায় বলি যে মানে এটা একটা ইকুয়েশন আর কি, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, এটা বাদ দিলেই থাকে ওনার সিকিউরিটি। এই বিষয়টাকে আমরা বলছি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা ব্রিটিশরা এখনো বলে, আর আমেরিকা এটা বলে ইনকাম স্টেটমেন্ট। বা আমরা আরও যদি আদার্স কোনো কম্প্রিহেনসিভ ইনকাম থাকে, সেটাই এখানে আমরা বলছি। এটা অ্যাকচুয়ালি এটার নাম হলো স্টেটমেন্ট অফ, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট অফ ইনকাম, মানে ইনকাম স্টেটমেন্ট, এরকম আর কি। তা এখানে এখানে বেসিক্যালি রেভিনিউ থাকে, আর এখানে এক্সপেন্স থাকে, আর আদার্স রেভিনিউ আছে, আদার্স এক্সপেন্স আছে, যেটা আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি তখন আমরা দেখাবো বা দেখাই। এখানে কি কি কম্পোনেন্টস আছে সেটা শুধু বলার জন্য। আর চেঞ্জেস ইন ইকুইটি, মানে ওনার ইকুইটি স্টেটমেন্ট আমরা বলি, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে ক্যাশ ইনফ্লো আউটফ্লো এই দুইটা আছে, এই আর কি। এটাই কম্পোনেন্ট আইএস 1 এ বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 এ বলা হয়েছে। এখন আমরা একটু শর্ট করে দেখব যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, সেখানে এটা ইম্পর্টেন্ট কেন, আর ইম্পর্টেন্ট ফর সেভারাল রিজনস। এটা কয়েকটা রিজনস এর জন্য এটা ইম্পর্টেন্ট। প্রথম হলো যে ইন্টিগ্রেট অ্যান্ড কম্বাইন। এটা মানে প্রতিষ্ঠান, যেটা মানে আমরা বলছি প্যারেন্টস অর্গানাইজেশনের সাথে, আমরা এটা অনেক আলাপ করেছি, যেটা হলো যে আমাদের মানে সাবসিডিয়ারিজ অর্গানাইজেশন, এটা একসাথে যেটা করা হয় সেটাই হলো কম্বাইন বলছি। তা এটা করার জন্য ইন্টিগ্রেট অ্যান্ড কম্বাইন, এখানে অল অফ এ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফাংশন, এটা এটার জন্য এখানে এই একটু ক্রিয়েট স্টেটমেন্ট দ্যাট শো দ্য রেজাল্ট ইন স্ট্যান্ডার্ড। এখানে থাকে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রিপোর্টিং, এইগুলো থাকে। যাক, এগুলো তো থাকবেই, এগুলো তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মূল উপাদান বা মূল স্টেটমেন্ট আর কি। এটা একসাথে আমরা যখন দেখতে পাই তখন তার একটা টোটাল পিকচার আমরা জানতে পারি, যে টোটাল গ্রুপের পিকচারটা কি। গ্রুপ বলতে গ্রুপ না, মানে টোটাল কোম্পানি, মানে প্যারেন্টস এর সাথে সাবসিডিয়ারির যে কম্বিনেশনের যে স্টেটমেন্ট, সেটা কি অবস্থা জানা যায় সহজে, তাহলে ভালো লাগে। খারাপ লাগারও জায়গা আছে। আচ্ছা,
সেকেন্ড হলো প্রোভাইড এ কম্প্রিহেন্সিভ ওভারভিউ অফ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল অপারেশনস অফ দ্য এন্টায়ার গ্রুপ অফ এন্টিটিস, মানে ফাইন্যান্সিয়াল অপারেশনটা কেমন সেটা আমরা বুঝতে পারি। যে এন্টায়ার গ্রুপ অফ এন্টিটিস, এন্টিটিস মানে সবসময় মনে করবেন এটা বিজনেস, মানে সত্তা এটা। তা এটা আমরা বুঝতে পারি, জানতে পারি। তারপরে আমরা বলছি যে এলিমিনেট ইন্টার কোম্পানি ট্রানজাকশনস অ্যান্ড ব্যালেন্স, এগুলো আমরা আলাপ করেছি আগের স্লাইডগুলোতে। এটা দেখা যাচ্ছে এলিমিনেট করা হয়, অর্থাৎ একটা যখন আমরা সেপারেট করি, অর্থাৎ আমরা যখন সেপারেট সেপারেট স্টেটমেন্ট করি যে একটা প্যারেন্টস কোম্পানির জন্য একটা সাবসিডিয়ারি কোম্পানির জন্য, তখন যেটা হয় সেটা একটার সাথে আরেকটা আমাদের মিল যখন মিল করব না, এই জন্য আমরা যখন এটা প্যারেন্টস কোম্পানির যখন স্টেটমেন্ট তৈরি করব তখন এই এস এ সাবসিডিয়ারি সাবসিডিয়ারি কোম্পানি ওটা এলিমিনেট করে দিব, এই আর কি, এটাই বোঝানো হচ্ছে এখানে। আর এইটা একসাথে করার অর্থ হলো দে হেল্প, এটা সাহায্য করে অ্যাসেস করতে, মানে অ্যাসেস মানে মূল্যায়ন করতে সাহায্য করে। ইফ এ গ্রুপ হ্যাজ এডুকুয়েট রিসোর্সেস, যে গ্রুপের এডুকুয়েট বা পর্যাপ্ত যে রিসোর্স বা সম্পদ আছে কিনা টু সেটেল ইটস অব্লিগেশন অ্যান্ড ফান্ড অপারেশন, অর্থাৎ একসাথে যদি করা হয় তাহলে আমরা একসাথে মানে কম্বিনেশনটা বুঝতে পারি, বা আমাদের যে কি যেন যে কনসলিডেটেড স্টেটমেন্ট থেকে বুঝতে পারি যে আমাদের কোম্পানির টোটাল কোম্পানির আমাদের এটার অব্লিগেশন যেটা আছে সেটা আমরা পে করতে সক্ষম কিনা, বা ফান্ড অপারেশনটা কেমন সেটা আমরা জানতে পারি। এই বিষয়গুলোর জন্য আমরা বলছি এটা অনেক ইম্পর্টেন্ট। তা আমরা আপাতত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।